একদিন এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে। যে আকাশ আজ এত সুন্দর, যে পৃথিবী আজ এত ব্যস্ত, যে মানুষ আজ নিজেকে অনেক বড় মনে করে, সবকিছু ধ্বংস হয়ে যাবে এক ভয়াবহ দিনে। সেই দিনটির নাম কিয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে। সূরা জিলজাল। কিয়ামতের দিন মানুষ দিশেহারা হয়ে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধুর খবর নেবে না। মানুষ শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কারণ সেদিন প্রত্যেককে নিজের আমলের হিসাব দিতে হবে। আজ আমরা দুনিয়ার জন্য কত চিন্তা করি, টাকা, সম্মান, ভালোবাসা, জনপ্রিয়তা, এসব নিয়েই আমাদের ব্যস্ততা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি মৃত্যুর পর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি। কবর হবে আখিরাতের প্রথম ধাপ, তারপর আসবে হিসাবের দিন। সেদিন আমাদের নামাজ, রোজা, ভালো কাজ, মানুষের সাথে আচরণ, সবকিছুর হিসাব নেওয়া হবে। অনেক মানুষ আজ গুনাহকে ছোট মনে করে, নামাজ ছেড়ে দেয়, মিথ্যা বলে, হারাম সম্পর্কে উদাসীন থাকে। কিন্তু কিয়ামতের দিন কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ সব দেখেন, সব জানেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ তুমি যে ঘরে আছো, একদিন সেই ঘর ছেড়ে চলে যেতে হবে। আজ যারা তোমাকে নিয়ে ব্যস্ত, একদিন তারাও তোমাকে কবরে রেখে চলে আসবে। তাই এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কুরআন পড়ো, মানুষের হক নষ্ট করো না, নাম উতু করতে পারে। কারণ আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। মনে রেখো, কিয়ামতের দিন শুধু সেই ব্যক্তিরাই সফল হবে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছে।